हाई फ्रेंड्स वेलकम माई यूट्यूब चैनल निपू क्रिएशन। तो आज के आमी बानाबो होच्छे कड़ाई शाक और बाइरेर वेदार खूब खूब खराब। तो चलो कड़ाई शाकटा कि दिये बानाबो सेटा तोमादेर देखाबो और तार साथे बाइरेर वेदारटाओ तोमादेर देखिए दिई। तो बाइरेर वेदारटा देखो समय नेই किन्तु सकाल थेके बृष्टि हये जाच्छे और এই ওয়েদারে কিন্তু খিচুড়িটাই মানায়। তো যেহেতু আমি খিচুড়ি ভালোবাসি না তো খিচুড়ি করবো না, তো আজকে বানাবো হচ্ছে কড়াই শাক। এক ঝুড়ি নিয়ে নিয়েছি কড়াই শাক আর এখানে নিয়ে নিয়েছি পেপার। তো চলো কড়াই শাকটা কিন্তু বাবা বেছে দিয়েছে, এবার কিন্তু আমি এটা কেটে নেব। তো আজকে বানাবো কড়াই শাক আর কী দিয়ে বানাবো সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে কিন্তু আমি কড়াই শাকগুলো একদম কুচি করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু কিন্তু করে নিচ্ছি। এবার চলো এই সব কড়াই শাকটা আমি এখন এরকম করে কেটে নেব। তো দেখো এখানে কিন্তু আমি কড়াই শাকগুলো কেটে নিয়েছি। এর থেকে আরও কুচোলে ভালো হতো, কিন্তু এর থেকে আরও কুচোনো আমার পক্ষে সম্ভব না। তো আমি যতটুকু পেরেছি ততটুকু কিন্তু কুচিয়ে নিয়েছি। তো চলো এটা আমি এখন ভালো করে ধুয়ে নিই। তো फ्रेंड्स এখানে দেখো কড়াই শাকটা কেটে আমি ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর এখানে কড়াতে তেল দিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি অল্পটুকু বেসন। তো কড়াই শাকে কিন্তু তোমার বড়ি দিলে বেশি ভালো লাগে, তো আমার কাছে যেহেতু বড়ি নেই তো আমি কিন্তু বেসনের ছোট্ট ছোট্ট বড়া করে কড়াই শাকটা করব। তবে আমার মতে বলে বড়ির থেকে বেসনের বড়া করে দিলে টেস্টটা আরও বেশি ভালো লাগে। আর তার সাথে দেবো কিন্তু আলু। আর এখানে কিন্তু পাঁপড় ভেজে নিয়েছি, কারণ আমার শ্বশুরমশাইয়ের পাঁপড় ছাড়া একদমই চলে না। তো পাঁপড় ভাজে তার সাথে কিন্তু চাটনি লাগে। তো এখানে আমি পাঁপড়টা ভেজে চাটনিটা বসিয়ে দিয়েছি আর এখন আমি কিন্তু বেসনের বড়াগুলো করে নেব। তো চলো তাড়াতাড়ি করে নিই। তো এখানে দেখো আমি বেসনটা ভালো করে ফেটিয়ে নিয়ে আর এখানে কিন্তু ছোট্ট ছোট্ট করে দিয়ে দিয়েছি। তো বেসনের বড়াটা আমি সামান্য একটু লাল করব, খুব বেশি লাল কিন্তু করব না। আর এখানে কিন্তু আমার টমেটোটা ভাজা হয়ে গেছে, কিন্তু সময় অপেক্ষায় ভালো করছে, কিন্তু আমি টেস্ট করতে পারছি না ভালো। তো যাই হোক এটা আমি ভালো করে গলিয়ে দেবো টমেটোটাকে। চলো এখানে আমি বেসনের বড়াগুলো করে নিই, তারপরে কিন্তু আমি আলুটা দেবো। তো ফ্রেন্ডস দেখো এখানে আমি বড়াগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। তো এবার কিন্তু আমি এই কড়াটার মধ্যে দেব কালো জিরে। তো পাঁচফোড়ন দিয়ে করে, আমি পাঁচফোড়ন দেবো না, কালো জিরে একটু ঘষে দিয়ে দেবো। আর তারপরে দেবো কিন্তু এই আলু ভাজার মতো কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো দেখো আমি কিন্তু কালো জিরেটা দিয়ে আর আলুগুলো দিয়ে দিয়েছি। তো আলুটা আমি ভালো করে লাল করে ভেজে নেব, তারপর এর মধ্যে আমি হলুদ, নুন আর লঙ্কা দেব। ফ্রেন্ডস এখানে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে আর ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু আমি হলুদ, নুন, লঙ্কা তিনটেই কিন্তু দিয়ে দিয়েছি। তো এবার কিন্তু আমি শাকটা এর মধ্যে দিয়ে দেবো, তারপর বড়িটা দেবো। আর এখানে দেখো আমার চাটনি কিন্তু হয়ে গেছে। তো চলো শাকটা এবার দিয়ে দিই। তো এখানে কিন্তু আমি শাকটা দিয়ে দিয়েছি আর এরপরে কিন্তু একেবারে হয়ে যাওয়ার পর তারপর তোমাদেরকে কিন্তু আমি দেখাবো। তো ফ্রেন্ডস দেখো আমার কিন্তু কড়াই শাক প্রায় হয়েই এসেছে আর একটু বাকি, যেহেতু জল আছে জলটা ভালো করে শুকিয়ে নেব আর আরেকটু কিন্তু ভাজা ভাজা করব। তো যাই হোক এটা হওয়ার পরে পুরোপুরি হওয়ার পর তারপর তোমাদেরকে দেখাবো। আর এখানে দেখো আমি কয়েকটা কিন্তু গঙ্গার মোরলা মাছ বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আমরা চিকেন খাই, মাটন খাই বা মাছও খাই, কিন্তু তোমাদের দাদাভাই চিকেন মাটন কোনোটাই খায় না আর ডিমটাই ভালোবাসে, কিন্তু রোজ তো ডিমটা দেওয়া উচিত না। তো আমি ওর জন্য কিন্তু কটা গঙ্গার মোরলা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এটা শুধু কিন্তু আমি এমনি লঙ্কা হলুদ দিয়ে ঝাল করে দেবো। তো চলো ফ্রেন্ডস এটা কিন্তু হয়ে যাওয়ার পর তারপর তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখো এখানে কিন্তু আমার কড়াই শাক একদম রেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু তাহলে আমি কি দিয়েছি, যেহেতু আমার ঘরে বড়ি, চুপ করবে, যেহেতু আমার ঘরে বড়ি ছিল না তাই কিন্তু আমি বেসনের বড়া করেছি, করে বড়ি তৈরি করে নিয়েছি, আলু দিয়েছি, কাঁচা আর কালো জিরে দিয়েছি, কালো জিরে কাঁচা লঙ্কা। তো এই হচ্ছে আমার কড়াই শাকের রেসিপি। তো যাদের ঘরে কিন্তু বড়ি থাকবে না তারা অবশ্যই এরকম বেসনের বড়া করে করবে। আমাকে দেখো
তাহলে কিন্তু খেতে অবশ্যই খুব 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 ভালো হবে। তো আমার এই রেসিপিটা তোমাদের কেরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যারা কমেন্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে যে তোমরা আমাকে এত ভালো ভালো কমেন্টস করছো। তো চলো ভিডিওটা এখানে শেষ করেছি, টাটা।